ঐতিহ্যবাহী তাঁত শিল্প এলাকা বেলকুচি, পাশেই রয়েছে চৌহালি উপজেলা, যেখানে নদী ভাঙন কবলিত জনসাধারণের বসবাস। এই দুয়ে মিলে সিরাজগঞ্জ ৫ আসন। আমার সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ ৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। স্বাগত জানাচ্ছি ভোটের মাঠে নির্বাচনী ইস্তাহার অনুষ্ঠানে। আপনার কাছ থেকে আমি জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে প্রধান নির্বাচনী ইস্তেহার আপনার কি কি থাকছে আর কি। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে যে সকল দর্শকরা দেখছেন। আমাদের বেলকুচি এবং চৌহালি মিলে আমাদের সিরাজগঞ্জ ৫, দুইটি অঞ্চলের সমস্যা দুই ধরনের। চৌহালির সমস্যাটা হচ্ছে নদীর ভাঙ্গন থেকে চৌহালিকে রক্ষা করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। তা আমাদের যে নির্বাচনী ইস্তেহার, আমাদের মূল লক্ষ্য হচ্ছে চৌহালিকে নদীর ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য নদীর দুই পারে স্থায়ী বাঁধ নির্মাণ করা এবং নদীকে খনন করে নদীর গতিপথ ঠিক রাখা এবং দুই পারে নদীর বাঁধ দেওয়ার দুই পারে ভরাট করে কৃষি জমি এবং জমিগুলোতে যারা নদীর গর্ভে যাদের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে তাদেরকে পুনর্বাসন করা এবং ক্ষুদ্র এবং কুটির শিল্প স্থাপন করা, যেখানে চৌহালির মানুষের কর্মসংস্থান হবে। আর বেলকুচিটার সমস্যা হচ্ছে যে বেলকুচিতে একদিকে যেমন তাঁতিরা রয়েছে, আবার কৃষকও রয়েছে। তাঁতিদের সমস্যা হতো তাঁত শিল্পের সমস্যা। তাঁত শিল্পকে ধরে রাখতে হলে তাঁতিদেরকে আরো উন্নত প্রযুক্তির তাঁত সরবরাহ করতে হবে। এর জন্য প্রয়োজন গ্যাস লাইনের সংযোজন। তা আমরা যদি সাইদাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত গ্যাস লাইন সংযোগ করতে পারি এবং সেই সংযোগ লাইন যদি তাঁতিদের তাঁত শিল্পে সংযোগ দিতে পারি, তাহলে তাঁতিরা নতুন নতুন পণ্য উৎপাদন করতে পারবে, তাহলে তাদের তাঁত শিল্প রক্ষা পাবে এবং অর্থনীতির গতি সচল হবে। আর কৃষকদের জন্য ইতিমধ্যে আমাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। সেই ৩১ দফার মধ্যে কৃষিকাটের মাধ্যমে কৃষকদের উন্নত বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা, আধুনিক কৃষির প্রযুক্তির সাথে কৃষকদেরকে সম্পৃক্ত করা এবং প্রয়োজনে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা চালু করা এবং কৃষকের উৎপাদিত পণ্য যাতে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করে। জি ধন্যবাদ। ২৪-এর এই গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে তরুণ ছাত্র সমাজ মিলিয়ে। এই যে তরুণ যে ভোটার যারা ১৭ বছরে তৈরি হয়েছে, এই তরুণ ভোটার আপনার উপর কতটা আস্থা রাখছে আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে? আমরা তরুণদেরকে আগামীতে আমাদের যে ৩১ দফা রয়েছে, আমরা তরুণদের কর্মসংস্থানের সেই ৩১ দফার মধ্যে আইটি সেক্টরের প্রসার ঘটিয়ে তরুণদেরকে কর্মসংস্থানের ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা ভবিষ্যতে মনে করি আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা হবে কর্মমুখী, যেন তরুণরা সেই শিক্ষা অর্জন করতে পারে যে শিক্ষার মাধ্যমে শিক্ষা শেষে তারা বেকার না থেকে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সেই শিক্ষা ব্যবস্থা আমরা আগামী দিনে প্রচলন করি। জি ধন্যবাদ। একই সাথে নির্বাচনকে ঘিরে অনেক চ্যালেঞ্জ হয়তোবা তৈরি হতে পারে এবং কি কি চ্যালেঞ্জ তৈরি হতে পারে তা মোকাবেলায় আসলে আপনি কোন পথটা বেছে নিতে চান? আসলে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। একটা অংশ তারা বুঝতে পারছে যে তারা নির্বাচনে জনগণের সমর্থন লাভ করবে, এই কারণে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। আমরা মনে করি জনগণ হলো সকল ক্ষমতার উৎস। জনগণকে সাথে নিয়ে আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে চাই। সিরাজগঞ্জ ৫ আসনের সাধারণ মানুষকে নিয়ে আপনার এই সুন্দর পরিকল্পনা এবং সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ভোটের মাঠে নির্বাচনী ইস্তেহার অনুষ্ঠান। আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ জুয়েল হোসাইন। আগামী পর্বে দেখবেন অন্য কারো সাথে। আই নিউজ বিডি, সিরাজগঞ্জ।